পবিত্র মাহে রমজানকে ঘিরে মুসলিম বিশ্বের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কক্সবাজার লালদিঘির পাড় জামে মসজিদের পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসলিমরা নিরবচ্ছিন্নভাবে ইবাদত বন্দেগী করতে পারে। নতুন সাজে বর্ণিল রঙে সাজিয়েছে লালদিঘির পাড় জামে মসজিদের চারপাশের প্রাঙ্গণ। পহেলা মার্চ নতুন করে সজ্জিত করা হয় লালদিঘির পাড় জামে মসজিদের চারপাশের প্রাঙ্গণ। পবিত্র তারাবি নামাজ পড়ার জন্য মুসল্লিরা যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, মুসল্লিদের জন্য বিশেষ প্রস্তুতি হিসেবে মসজিদের ভিতরে নতুন কার্পেট বিছানো হয়েছে, যেখানে মুসল্লিরা আরামের সঙ্গে নামাজ আদায় করতে পারেন। লালদিঘির পাড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইউনুস ফরাজি বলেন, প্রথম তারাবি থেকে মসজিদ ঘিরে মুসল্লিদের আগমন হয়েছে। প্রতিদিন মুসল্লিদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে পানি এবং খেজুর ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কক্সবাজারের ঐতিহ্যবাহী মসজিদ লালদিঘি জামে মসজিদে 3 জন হাফেজ একসাথে মিলে আমরা প্রথম তারাবি পড়িয়েছি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা সমাপ্ত করলাম। আজকে দেখতে পেয়েছি প্রথম তারাবিতে প্রচুর মানুষের বা মুসল্লিদের আগমন দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে বাহিরে রাস্তায় ডানে বামে চতুর্দিকে মানুষ লক্ষ্য করা গেছে। অনেক মানুষ আজকে তারাবির সালাতুত তারাবি আদায় করেছেন। আলহামদুলিল্লাহ, এই সব মুসল্লিরা যারা আসছেন, আমি তাদেরকে বলবো এই তারাবির শেষ পর্যন্ত যাতে আমরা এখানে উপস্থিত থাকি, নিয়মিত যাতে সালাতুত তারাবি আদায় করি। বিশেষ করে আমাদের খতম হবে 23 তারিখের রাতে, আমরা শেষ পর্যন্ত একসাথে সবাই থাকবো ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন, যারা আসবেন, তাদের জন্য আমাদের মসজিদের পক্ষ থেকে নিয়মিত যখন তারাবির লম্বা নামাজ যখন পড়বেন তখন ক্লান্ত হয়ে যাবেন, সেই জন্য আপনাদের জন্য পানির ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদের শারীরিক শক্তি যোগানোর জন্য খেজুরের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। নিউজ ডেস্ক, CCN।